বন্ধুরা, আপনি যদি ইউটিউবে নিয়মিত মুভি এক্সপ্লেনেশন বা ক্রাইম ভিডিও দেখে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জীবনের সেরা 5 মিনিট হতে যাচ্ছে। চিন্তা করুন তো, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি ইউটিউবে একটা কাল্পনিক খুনের গল্প বানিয়ে ভিডিও আপলোড করলেন, কিন্তু ঠিক তার পরের দিনই পুলিশ আপনার দরজায় এসে হাজির হলো, কারণ বাস্তবে ঠিক একইভাবে একটা খুন হয়েছে। আর সেই খুনের ধরনে আপনার ভিডিওর স্ক্রিপ্টের সাথে 100% মিলে আছে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা সেই হাড়হিম করা সাইকোলজিক্যাল হরর থ্রিলার মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি, যার নাম দ্য কপিক্যাট। সিনেমার শেষ 2 মিনিটের টুইস্ট আপনার মাথা পুরোপুরি ঘুরিয়ে দেবে, তাই একটু স্কিপ না করে পুরোটা দেখুন। গল্পের প্রধান চরিত্র রায়ান, একজন স্ট্রাগলিং ইউটিউবার। সে তার চ্যানেলে বিভিন্ন সাইকোপ্যাথ আর সিরিয়াল কিলারের কাল্পনিক গল্প বানিয়ে ভয়েস ওভার করে ভিডিও দিত, কিন্তু অনেক খাটাখাটনি করলেও তার ভিডিওতে ভিউজ আসছিল না। ভিউজ পাওয়ার আশায় রায়ান সিদ্ধান্ত নেয় সে এমন একটা নিখুঁত খুনের গল্প লিখবে যা ক্রাইম লাভারদের চমকে দেবে। সে একটা অদ্ভুত স্ক্রিপ্ট লেখে, যেখানে একজন খুনি গভীর রাতে ভিকটিমের ঘরে ঢুকে তাকে খুন করে না, বরং ভিকটিমকে বাধ্য করে নিজের হাতে নিজের ক্ষতি করতে। রায়ান এই গল্পটা আপলোড করে দেয় এবং রাতারাতি ভিডিওটা ভাইরাল হয়ে যায়। কিন্তু রায়ানের এই আনন্দ বেশি দিন টেকেনি। ভিডিও আপলোডের ঠিক 48 ঘন্টা পর রায়ানের ফ্ল্যাটে ডিটেকটিভ লিসা এসে হাজির হন। লিসা রায়ানকে একটা ক্রাইম সিনের ছবি দেখান। ছবিটা দেখে রায়ানের হাত থেকে চায়ের কাপ পড়ে যায়, কারণ শহরের নামকরা এক বিজনেসম্যান ঠিক সেভাবে মারা গেছেন, যেভাবে রায়ান তার কাল্পনিক গল্প লিখেছিল। এমনকি ডেড বডির পাশে একটা লাল ডায়েরি পড়েছিল, যা রায়ানের স্ক্রিপ্টেও ছিল। পুলিশ রায়ানকে প্রধান সন্দেহভাজন মনে করে অ্যারেস্ট করে, কিন্তু রায়ানের কাছে সলিড অ্যালিবাই প্রমাণ ছিল যে খুনের রাতে সে নিজের ঘরেই এডিটিং করছিল। পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়, কিন্তু আসল হরর শুরু হয় এরপর থেকে। রায়ান ভয় পেয়ে তার চ্যানেল থেকে ভিডিওটি ডিলিট করে দেয়, কিন্তু ডিলিট করার ঠিক 1 ঘন্টা পর রায়ানের ফোনে একটা আননোন নাম্বার থেকে মেসেজ আসে। সেখানে লেখা ছিল, তুমি ডিলিট করলে কেন? আমাদের পরবর্তী শিকার কে হবে? সেই স্ক্রিপ্টটা তাড়াতাড়ি লেখো। রায়ান বুঝতে পারে কোনো এক রিয়েল লাইফ সাইকোপ্যাথ তার ভিডিও দেখে ইন্সপায়ার্ড হচ্ছে এবং রায়ান যা লিখছে সেটা বাস্তবে সে ঘটাচ্ছে। খুনিকে হাতে নাতে ধরার জন্য রায়ান পুলিশের সাথে হাত মেলায়। লিসার প্ল্যান অনুযায়ী রায়ান এবার একটা নতুন স্ক্রিপ্ট লেখে এবং ভিডিও আপলোড করে। এই স্ক্রিপ্টে সে লেখে যে খুনি এবার একটা পরিত্যক্ত থিয়েটারে খুন করতে যাবে এবং সেখানে পুলিশ তাকে চারদিক থেকে ঘিরে ধরে গুলি করবে। লিসা আর তার টিম সেই থিয়েটারে ওত পেতে বসে থাকে খুনিকে ধরার জন্য। মাঝরাতে থিয়েটারের দরজা খুলে ভেতরে একজন কালো হুডি পরা মানুষ ঢোকে। পুলিশ তাকে চারদিক থেকে ঘিরে ফেলে, কিন্তু লোকটা যখন তার হুডি খোলে পুলিশ স্তব্ধ হয়ে যায়, কারণ সেই লোকটা আর কেউ নয়, স্বয়ং রায়ান। ডিটেকটিভ লিসা চিৎকার করে বলে, রায়ান, তুমি এখানে? খুনি কোথায়? রায়ান তখন অদ্ভুতভাবে হাসতে হাসতে নিজের পকেট থেকে একটা ভয়েস কার্ড বের করে। সেখানে লেখা ছিল লিসার নিজের গলার আওয়াজ রেকর্ড করা ছিল। আসলে লিসা নিজেই ছিল সেই আসল সাইকোপ্যাথ খুনি। লিসা রায়ানের ভিডিওগুলো দেখে খুন করত, যাতে সমস্ত দোষ রায়ানের ওপর চাপানো যায়। আর সেই থিয়েটারের স্ক্রিপ্টটাও লিসাই রায়ানকে দিয়ে জোর করে লেখাতে বাধ্য করেছিল, যাতে রায়ানকে এনকাউন্টার করে মেরে পুরো কেসটা চিরতরে বন্ধ করে দেওয়া যায়। সিনেমার শেষ দৃশ্যে দেখা যায় থিয়েটারের অন্ধকার থেকে লিসা বন্দুক তাক করে রায়ানের দিকে, আর স্ক্রিনে পুরো ব্ল্যাক হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো দ্য কপিক্যাট মুভির এই হাড়হিম করা গল্প? লিসা যে নিজেই খুনি হবে, এটা কি আপনারা মুভির মাঝখানে আন্দাজ করতে পেরেছিলেন? কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম আরো ইউনিক আর ধামাকাদার মুভির এক্সপ্লেনেশন বাংলায় নিয়মিত পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের কোনো ভিডিওতে।